ময়মনসিংহে বেশিরভাগ আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে চলছে অবাধে জমজমাট দেহ ব্যবসা। এইসব দেহ ব্যবসায় জড়িয়ে পড়েছে বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া, ছাত্রছাত্রী ও মধ্যবিত্ত পরিবারের গৃহবধূরা। অতিরিক্ত আয়ের লোভে এমনকি গার্মেন্টস কর্মীরাও এ পেশায় জড়িয়ে রয়েছে। অভিযোগ উঠেছে ময়মনসিংহ নগরীর ছোট বড় মিলে প্রায় 20টি আবাসিক হোটেল রয়েছে। এসব আবাসিক হোটেলে প্রতিদিন 4 শতাধিক জনকর্মী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেহ ব্যবসা করে। রাতের বেলায় অন্য গ্রুপ এসে পরের দিন সকাল পর্যন্ত দেহ ব্যবসা করে নিজ নিজ গন্তব্যে চলে যায়। এদের অনেকের অভিভাবক, স্বামী কিংবা বাবা মা কেউ কিছুই জানেন না মেয়েদের এসব বিপথগামিকতা। বিভিন্ন চাকরি বা পেশার আড়ালে এসব করে বেড়াচ্ছেন তারা। আবাসিক হোটেলে অনেকেই আবার ভুয়া স্বামী স্ত্রী পরিচয় দিয়ে রুম ভাড়া নিয়ে কয়েক ঘন্টা অবস্থান করে চলে যায়। তাদের মধ্যে বেশিরভাগ স্কুল কলেজ পড়ুয়া, ছাত্রছাত্রী ও অন্যের স্ত্রী রয়েছে। এসব আবাসিক হোটেলের মধ্যে রয়েছে হোটেল শরীফ, হোটেল মালেক, হোটেল হাফিজিয়া, আরও বেশ কয়েকটি আবাসিক হোটেল। স্থানীয় সূত্র জানা যায়, প্রতিটি আবাসিক হোটেলে রয়েছে নানা বয়সের জনকর্মী। হোটেল মালিকরা ফ্রি স্টাইলে ময়মনসিংহ নগরীর ঘাঙ্গিনাপাড়া এলাকার 1 নং পুলিশ ফাঁড়িকে ম্যানেজ করেই নির্ভয়ে চালিয়ে যাচ্ছে এসব অসামাজিক কার্যকলাপ।